কনস্টান্টিনোপল বিজয়ের ইতিহাস ১৪৫৩ খ্রিস্ট। নবীর ভবিষ্যৎবাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কনস্টান্টিনোপল বিজয় করা হবে। সেই সেনাপতি কত উত্তম, সেই সেনাদল কত উত্তম। মুসনাদে আহমদ। এই হাদিস শুনে বহু মুসলিম শাসক শত শত বছর ধরে এই শহর জয়ের চেষ্টা করেন। শহরটি কেন এত গুরুত্বপূর্ণ ছিল? কনস্টান্টিনোপল ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী, ইউরোপ ও এশিয়ার মাঝখানে অবস্থিত, শক্তিশালী দেয়াল ও দুর্গে ঘেরা প্রায় অজেয় শহর। তরুণ সুলতান মোহাম্মদ ফাতেহ ১৪৫১ সালে মাত্র ১৯ বছর বয়সে সিংহাসনে বসেন। সুলতান মোহাম্মদ ফাতেহ রহমাতুল্লাহ। তিনি দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন, এই শহর তিনি জয় করবেন ইনশাআল্লাহ। তিনি প্রস্তুতি নিলেন, বিশাল সেনাবাহিনী গঠন, বিশাল কামান তৈরি, যা আগে কেউ বানায়নি, নৌবাহিনী শক্তিশালী করা। অবরোধ শুরু ১৪৫৩ সালের এপ্রিল মাসে। মুসলিম বাহিনী শহর ঘিরে ফেলে, কিন্তু সমস্যা ছিল, শহরের একপাশে সমুদ্র, সেখানে শত্রুর চেইন লাগানো ছিল, নৌকা ঢুকতে পারত না। ঐতিহাসিক কৌশল, পাহাড়ের উপর দিয়ে জাহাজ। সুলতান ফাতেহ যা করলেন তা ইতিহাসে অবিশ্বাস্য। কাঠের গড়ির উপর তেল মেখে রাতের অন্ধকারে পাহাড়ের উপর দিয়ে জাহাজ টেনে অন্য পাশে সমুদ্রে নামিয়ে দিলেন। শত্রুরা সকালে উঠে দেখে মুসলিম নৌবাহিনী তাদের পেছনে। চূড়ান্ত আক্রমণ ও বিজয়। ২৯ মে ১৪৫৩ খ্রিস্ট। ফজরের নামাজের পর শুরু হয় চূড়ান্ত আক্রমণ। দীর্ঘ যুদ্ধের পর মুসলিম বাহিনী শহরে প্রবেশ করে, সম্রাট নিহত হয়, কনস্টান্টিনোপল পতন ঘটে, হাদিসের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। বিজয়ের পর মহান আচরণ। সুলতান ফাতেহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেন, গির্জায় আশ্রয় নেওয়া লোকদের হত্যা করেননি। প্রধান গির্জা হাগিয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। তিনি ঘোষণা করেন, সবাই নিজের ধর্ম পালন করতে পারবে। কেন এই বিজয় এত গুরুত্বপূর্ণ? এই বিজয়ের মাধ্যমে মধ্যযুগের অবসান হয়, মুসলিম শক্তি ইউরোপে প্রতিষ্ঠিত হয়, ইসলামিক সভ্যতা নতুন যুগে প্রবেশ করে। এই ধরনের ইসলামের ইতিহাস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকুন।